আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। কালা ভুনা খেতে আমরা সকলেই পছন্দ করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কালা ভুনা সবার ঠিকঠাক মতো হয় না। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে কালা ভুনা তৈরি করেন, তাহলে অবশ্যই কালা ভুনাটি পারফেক্ট হবে। চলুন আর দেরি না করে কালা ভুনা বানানো শুরু করি। কালা ভুনার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এমন সাইজ করে নিয়েছি, আপনারা বড় কিংবা ছোট করে নিতে পারেন। এখন উপকরণগুলো আমি মিশিয়ে নিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ, তেজপাতা 2টি, আদা রসুন বাটা 3 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, জয়ত্রী গুঁড়া 1/2 চা চামচ, জায়ফল গুঁড়া 1/2 চা চামচ, রাঁধুনি গুঁড়া 1/2 চা চামচ, দারচিনি ছোট 2 টুকরা, লবঙ্গ 4টি, এলাচি 4টি, সরিষার তেল 1/2 কাপ, সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, লবণ 1 চা চামচ, সাদা ভিনেগার 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ। এখন আমি এই মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মেখে নিব, যেন মশলা আর মাংস একসাথে মিশে থাকে। এই তো আমার মশলা মাখানো শেষ হয়ে গেল। এখন আমি রান্না করব। চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি। এখন একটি খুন্তির সাহায্যে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসগুলো সব দিকে সমানভাবে আঁচ হয়। মাংসটাকে এখন আমি ঢেকে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার মাংসে কতটা পানি উঠেছে। এখন আমি এই মাংসগুলোর পানিটাকে শুকিয়ে ফেলব। আরও রান্না করব বেশ কিছুক্ষণ, যাতে পানিটা শুকিয়ে যায়। মাংসটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি পানি শেষ না হওয়া পর্যন্ত। দেখুন আমার মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে, ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে মশলাটা পুড়ে না যায়। আমার মাংস কষানো শেষ। এখন আমি, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসটাকে রান্না করব। এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার মাংসের পানি কিন্তু শুকিয়ে গেছে। আমি কিন্তু মাঝে মধ্যে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। মাংসটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে একটু বাগার দিয়ে দিব। সরিষার তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সেই সাথে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ আমি কালো করে ভেজে নিব, ভালোভাবে যেন মরিচগুলো ভাজা হয়। 3টি পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, সেই সাথে কয়েক কোয়া রসুনও দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভাজা হয়ে গেলে মাংসে দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে ভালোভাবে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলোকে নেড়ে চেড়ে দিব। এখন সেই সাথে আমি আরও 10-15 মিনিট লো আঁচে মাংসটাকে রান্না করব। আমার কালা ভুনা রান্না রেডি। দেখুন তো পারফেক্ট হয়েছে কিনা। আপনারা এই কালা ভুনাটি পোলাও, ভাত, নান, রুটির সাথে ভালোভাবে পরিবেশন করতে পারবেন। এমন মজার মজার রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।